এই দৃশ্য একটি ভিডিওর মাধ্যমে সামনে এসেছে, যেখানে মুসলিম যুবতীদের মন্দিরে দীপ জ্বালাতে, ঘণ্টা বাজাতে এবং শান্তিপূর্ণভাবে বসে পূজায় অংশ নিতে দেখা গেছে। সনাতন ধর্ম এক দর্শন যা গ্রহণ করে, প্রত্যাখ্যান করে না। সনাতন ধর্ম কেবল একটি পূজা পদ্ধতি নয়, এটি জীবনের বিজ্ঞান। এর মূল ভাব হল অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ প্রতিটি জীবের মধ্যে পরমাত্মার বাস। এই কারণেই সনাতন ধর্মে মন্দিরের দ্বার সবার জন্য খোলা থাকে, তা সে যে কোনো জাতি, ধর্ম বা লিঙ্গেরই হোক না কেন। যদিও মুসলিম সমাজে কিছু পরিবর্তনের ঢেউ এসেছে, কিন্তু আজও বেশিরভাগ মসজিদ মহিলাদের নামাজ পড়ার জন্য প্রবেশ করতে দেয় না। বিশেষ করে ঐতিহ্যবাহী এবং গ্রামীণ অঞ্চলে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করা হয়। ভিডিওতে মুসলিম যুবতীদের মন্দিরে পুজো করতে এবং পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ নিতে দেখা যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি শেয়ার করেছেন এবং সনাতন ধর্মের উদারতার প্রশংসা করেছেন। অন্যদিকে কিছু কট্টরপন্থী মানুষ এটিকে ধর্মীয় অপবিত্রতা আখ্যা দিয়েছেন, কিন্তু জনমানসে ইতিবাচক প্রতিক্রিয়া বেশি ছিল। মুসলিম যুবতীরা প্রতিক্রিয়া দিয়েছেন, প্রথমবার কোনো ধর্ম আমাদের বুকে টেনে নিল। এক যুবতী বললেন, মসজিদ থেকে ফিরে আমাদের মনে হয়েছিল যেন আমরা কোথাও নেই, কিন্তু যখন মন্দিরে পৌঁছালাম সেখানকার শান্তি আর আপনত্ব মন ছুঁয়ে গেল। অন্য আরেক যুবতী বলেছেন, সনাতন ধর্ম আমাদের কোনো প্রশ্ন ছাড়াই গ্রহণ করলো, না ধর্ম জিজ্ঞেস করলো, না পোশাক দেখলো, শুধু আপন করে নিল। যখন ধর্ম রাজনীতির হাতিয়ার হয়, তখন প্রয়োজন হয় সনাতন ধর্মের মতো চিন্তাভাবনার। আজকের দিনে যখন ধর্মের ব্যবহার শুধুমাত্র ভোট ব্যাংক এবং মেরুকরণের জন্য করা হচ্ছে, তখন সনাতন ধর্মের মতো জীবন দৃষ্টির প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়। এই ঘটনা একটি উদাহরণ হতে পারে যে কীভাবে ধর্মীয় বিশ্বাস মানবতার সাথে যুক্ত হতে পারে। যদি মন্দির কোনো মুসলিম মেয়েকে প্রেম দিয়ে আপন করে নিতে পারে, তাহলে মসজিদেও মহিলাদের নামাজ পড়ার অধিকার কেন থাকবে না? সনাতন ধর্মের পণ্ডিতরা বলেন যে এটাই এর সৌন্দর্য, যে কেউ চাইলে ঈশ্বরের সাথে যুক্ত হতে পারে। এখানে কারো পরিচয় দিয়ে নয়, ভাবনা দিয়ে প্রবেশ নয়। সনাতন ধর্ম একটি ধর্ম নয়, বরং জীবনের একটি পদ্ধতি। সনাতন ধর্ম কেবল ধর্মীয় গ্রন্থগুলির সংগ্রহ নয়, বরং মানবিক মূল্যবোধের ভিত্তি। এটি ধর্ম শেখায় না যে কাকে দূরে রাখতে হবে, এটি শেখায় যে সবার মধ্যে আত্মা আছে, সবাই এক। এই চিন্তাভাবনা থেকে যখন মন্দিরে দেখা যায়, তখন সমাজের সম্প্রীতির ভিত্তি মজবুত হয়। মন্দিরে মুসলিম মেয়েদের স্বাগত জানানো কোনো সাধারণ ঘটনা নয়, এটি ভারতের আত্মার পরিচয়, ঐক্যবদ্ধতায় বৈচিত্র্য, বসুদৈব কুটুম্বকম এবং অহিংসা পরম ধর্ম।